আজকে আপনাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যাদের বাড়ির বাচ্চা আছে তাদের জন্য রেসিপিটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ। এখানে আমি নিয়েছি চাল, গোবিন্দভোগ চাল, বাদাম, ডাল, ভুট্টা, কাজু বাদাম, এটাও এক প্রকার ডাল, আর এখানে নিয়েছি ছোলা। দেখতে পাচ্ছেন এইগুলোকে নিয়ে ভালো করে মিক্স করিয়ে নেব। আমি বানাবো আজকে রেসিপিটা 2 বছর থেকে 5 বছর, কারণ 6 মাসের বেবির কতটা লাগবে পারফেক্টলি আমার জানা নেই। তাহলে সেটা বললে আমার রেসিপি দেখে যদি কোনো বাচ্চা বানিয়ে খাওয়ায় সেক্ষেত্রে শরীরটা খারাপ হতে পারে। যেহেতু আমার বাচ্চার বয়স 2, আমি বাচ্চা 2 বছর থেকে আমার একটা বাচ্চার বয়স 5, সেই বয়সের বাচ্চার আমি সেরেল্যাক্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য জাস্ট এইগুলো লাগবে। আর আমি এখানে 1 প্যাকেট পুরো বিস্কুট ব্যবহার করছি, মেরি বিস্কুট। এগুলোকে ভালো করে মিক্স করিয়ে নিয়ে আমি এটাকে জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন বাড়িতে কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন। এবার আমি সবগুলোকে নিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজের রান্নাঘর। আর শামসাজের রান্নাঘর মানেই সহজ রেসিপি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না, নতুন আছেন, তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার পরিবারে যোগ দিয়ে দিন। এবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই এটাকে ধুয়ে নিতে হবে, অনেক নোংরা থাকতে পারে এতে। দেখুন কতটা নোংরা বেরাবে। এই নোংরাটাকে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। একদমই ডাইরেক্ট ভেজে এটাকে গুঁড়ো করে নিলে হবে না। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে শুকাতে হবে, শুকিয়ে আবার ভাজতে হবে, ভেজে এটাকে গুঁড়ো করতে হবে। দেখতে পাচ্ছেন কত কিছু বাড়িয়েছে। এগুলো আরও কিছুবার, মানে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি এটাকে ধুয়ে ধুয়ে জলটা ফেলে দেব। সেরেল্যাক্সটা বানিয়ে যদি মনে হয় যে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, নিজের বাচ্চাদেরকে, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যাদের বাড়িতে বাচ্চা আছে। এই রেসিপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জলটাকে ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন জলটা একদম ছেঁকে নেব। এটাকে শুকনো করে নেব। যেহেতু আমি সকালবেলা করছি, রোদটা ওঠবার জন্য আমি অপেক্ষা করব, তার আগেই আমি এটাকে ছেঁকে একটা কাপড়ে করে মুড়িয়ে রেখে দেব। যে এক্সট্রা জল আছে সেটা কাপড়টা টেনে নেবে। সব কিছুর মিশ্রণটাকে আমি ভালো করে ছাঁকা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কাপড়ে করে মুড়িয়ে নেব। একদম ছড়িয়ে দেব। দেখুন একটা পিঠে ছড়িয়ে আর একটা পিঠ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না রোদ্দুর উঠছে। রোদ্দুর উঠলে পরে আমি ছাদে গিয়ে এটাকে মেলে দিয়ে আসব। এখনই কতটা ঝরঝরে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ঝরঝরে করার কারণও আছে, যাতে রোদে দিলেই অনেকটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর গুঁড়ো করার সময় সুবিধা হয়। দেখুন রোদ্দুরে কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু হবে না। কড়াইটা ভালো করে গরম হয়ে যাবার পর এইটা লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। খুব মানে সতর্ক থাকতে হবে, কেননা এটা অনেক দামি জিনিস, এটা কিন্তু পুড়ে গেলে হবে না। বেশ আধ ঘন্টার মতো আমার টাইম লেগেছে এটা লো ফ্লেমে রেখে ভাজতে। এরকম করেই এটা আমি ভেজে নেব। ভাজলে একটা খুব সুন্দর সেন্ট আসবে। আর দেখবেন একবার পিট পিট করে যে একটা ভাজলে আওয়াজ হয়, যখন এই আওয়াজটা বেরিয়ে যাবে তখন বুঝবেন যে এটা ভাজা একদম হয়ে গিয়েছে। কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমার কড়াইটা অনেকটা ছোট ছিল, তাই আমি বড় কড়াইতে চেঞ্জ করিয়ে নিয়েছি, বাইরে পড়ে যাচ্ছিল। আমি এই মেরি বিস্কুটটা ব্যবহার করছি। আপনাদের যে ডক্টরকে দেখান তার সঙ্গে পরামর্শ করবেন যে কেমন করে বা কী কী আমার বাচ্চাকে কোন কোন জিনিসটা খাওয়ানো যাবে, সেই অনুসারে বাজার থেকে কিনে বাড়িতে এরকমভাবেই সেরেল্যাক্স বানিয়ে নেবেন। আমি বিস্কুটটাকেও গুঁড়ো করে নিয়েছি, কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখতে পাচ্ছেন। এবার যেটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব। খুব ইজি গুঁড়ো হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে। একদিক থেকে গুঁড়ো করব আর একদিক থেকে আমি চেলে নেব। যেহেতু আমার বড় বাচ্চা খাবে, না ছানলেও হবে, তবুও আপনাদের সুবিধার্থে আমি চেলে দেখিয়ে দেব। দেখুন ঠিক এরকম হয়েছে। এটাকে আরও কিছুক্ষণ গুঁড়ো করব, মানে এটা নিয়ে চেলে নিয়ে আবার সেটাকে আবারও গুঁড়ো করব। দুটো স্টেপে করতে হবে। এটা দোকানে যেখানে মানে বাজারে যে দোকান পাওয়া যায়, গম ভাঙানো হয়, চাল ভাঙানো হয়, সেখানেও কিন্তু এইটা দিলে গুঁড়ো করিয়ে দেবে। যেহেতু আমরা হোমমেড করছি সেহেতু আমি বাড়িতেই গুঁড়োটা করে নিলাম। আর একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে চেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি এটাকে গুঁড়ো করে নেব। আর একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে চেলে নিচ্ছি।
এতে আমি খেজুরটা দিলাম না, খেজুরটা দিলে জড়িয়ে জড়িয়ে ধরতো, আঠালো হয়ে যেত। আর এটা কিন্তু আমি ফ্রিজে না রেখেও অনেক দিন পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। আর আপনারা যদি বেশ কিছুদিন মানে 1 বছর রাখতে চান তাহলে এই গুঁড়োটাকে মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, তাহলেই হবে। আমি এটাকে ভালো করে চালনি দিয়ে চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট মানে স্মুথলি হয়েছে দেখুন গুঁড়োটা। আমি বক্সে করে ভরে নিচ্ছি। আমার 300 টাকা খরচা করে কিন্তু 1000 টাকার স্যারেল্যাক্স বানানো হয়ে গিয়েছে। যারা স্যারেল্যাক্স বাচ্চাকে খাওয়ান তারা জানেন যে 300 টাকার কতটা স্যারেল্যাক্স হয়। মানে 200 গ্রামও হয় না, 1 সপ্তাহ খাওয়াতে না খাওয়াতেই শেষ হয়ে যায় রেসিপিটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আমার কিন্তু অনেকটা হয়েছে। এটা অর্ধেকটা আমি এটাই বক্সে ভরে নিলাম। আর একটা গরম একদম দুধ ছিল, আমি দুধ দিয়ে গুলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে খাবারটা তৈরি করে। আপনারা যদি এটাকে গরম দুধে ফুটিয়ে খাওয়াতে চান বা জলের সঙ্গে ফুটিয়ে খাওয়াতে চান সেক্ষেত্রে খাওয়াতে পারেন। এটা আপনারা ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারেন, কিন্তু সেটা কম, একদম পাতলা করে খাওয়াবেন আর জলের সঙ্গে ফুটিয়ে নেবেন। আমার যেহেতু বড় বাচ্চা সেহেতু আমি গরম দুধের সঙ্গে এটা গুলিয়ে দিলেই কিন্তু তারা খুব সহজে খেয়ে নেবে। আর খুব সুন্দর, এতে কোনো চিনি দিতে হয় না, খুব সুন্দর মিষ্টিও হয়েছে, খুব পারফেক্টলি একদম সেরেলাক্সের গন্ধটাও এসেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আমি আবারও একটা জারে ভরে নিয়ে দেখাচ্ছি আমার কতটা সেরেল্যাক্স হয়েছে। আমি বাজার থেকে যখন 300 টাকা দিয়ে সেরেল্যাক্স কিনে আনি আমার তো চোখেই লাগে না। আর মানে 2 থেকে 4 দিন খাওয়ানোর পর মনে হয় যে আবার কিনতে হবে, একটা টেনশান থাকে। কিন্তু এরকম করে বাড়িতে বানিয়ে নেবেন, ওই টাকাতেই অনেক দিন পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়ির বাচ্চা থাকলে তো এই রেসিপিটা বানিয়ে খাবেন, তাদের স্বাস্থ্যও খুব ভালো হবে আর খুব কম দামের মধ্যেও পেয়ে যাবেন। দেখুন এই জারটার 1 জার হয়েছে আর ওই ডিবাটার 1 জার হয়েছে, কতটা সেরেল্যাক্স হয়েছে দেখতে পাচ্ছেন।